আজকে আমি চলে আইসু মাহবুবা আপুর বাপের বাড়ি। তো কদিন থেকে আসার কথা, আর এই যে ফোন করে কোনো যে মুই চলে আইসু, আর আপু এসে রাস্তার দ্বারা আছে আগে নেওয়ার জন্য, যেহেতু আলগা জায়গা মুই চিনো না। আর এটা আসার এটাই উদ্দেশ্য হলো মাহবুবা আপুর মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়ার মাহফিল। তো যাই হোক, রোজার দিন ইফতারি করাবে আপু কিছু মানুষ হোক, আর মুখও দাওয়াত করছে। আর যদি সেই জায়গাত না যাওয়া হয় তাহলে কেমন লাগে কত। আর এটা হলো ঘোষনগর। তো যাই হোক, গল্প করতে করতে এই যে চলে আনো মাহবুবা আপুর বাপের বাড়ি। মাহবুবা আপুর বাপের বাড়িটা কিন্তু ছিল অনেক সুন্দর। তো যাই হোক, যেহেতু মাহবুবা আপুর মাও বাঁচে নাই, অযত্নে অবহেলায় বাড়িটা একদম ইয়া হয়ে গেছে। তো ওরা মাহবুবা আপুর হলো বোন সবাই, ওরা 3-4 দিন আগে গেছে, যায় বাড়ি ঘর জুত বাটখারা করতে অনেক সময়ও লাগিছে। আর এই তো দেখাই পাচ্ছেন মাটির বাড়ি কত সুন্দর। আমাদের নওগাঁ জেলাত কিন্তু মাটির বাড়ি অনেক আছে। আর মাটির বাড়ি কিন্তু কখনো দুতলাও হয়, একতলাও হয়, যার যেরকম সামর্থ্য আছে তাই সেরকম অনুযায়ী করে। আর এই যে মাটির ঘর ঘুরে মুই দেখছো, আর দরজার সামনে কিন্তু রান্না বান্নার কাজ চলছে। আর এই যে যে যার মতো করে কাজ করে যাচ্ছে, ভাত রান্না করছে, তরকারি রান্না করছে। অনেক গ্রামের লোকজন সবাই আসে মাহবুবা আপুর এই যে অনুষ্ঠানত যে সহযোগিতা করছে, এটা বিশাল ব্যাপার। আর এই যে দেখো, সেই হামাগরের নওগাঁ জেলার বিখ্যাত আলুঘাটি। আর হামাগরের কি নওগাঁ জেলাতে একলাই এই বিখ্যাত আলুঘাটি খায়, প্রায় অনেক অনেক জায়গাতেই এই আলুঘাটি করে। তো আর মুই এই দিক থেকে বাড়ির পাশে আসি, এই যে আমাগরের এটি একটা ডিগি আছে, ডিগিটা দেখছো। আর তার শখের একটা চুলাপাড় আসলে আগে অনেক দিন। তা সেই চুলাপাড়টার অবস্থা এখন ভালো নয়, অযত্নে অবহেলায় নষ্ট হয়ে গেছে। আর দেখতে দেখতে সবগুলা চলে আসলো, এই যে চলে আসছে তাসনুবা আপু। আর আমরা ওটা না ভিডিও শুট করলো, ভিডিও শুট করার পরে এদিকে মিলাদ মাহফিলের জন্য মানুষ চলে আসছে। আর আসে আমরা মিলাদ মাহফিল শেষ করে একদম আমাকে বসপা দিছে ঘরের মধ্যে। তো যাই হোক, আলুঘাটি ঘর ভাত খাওয়ার জন্য যে দাওয়াত দিছে, তাই বলে যে আলুঘাটি আমাকে খাওয়াইছে তা নয়, অনেক প্রকার আইটেম করেছে। তো যে আইটেমগুলা একা হাতে সামলানা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। আমরা জানিও না স্বপ্নে যে এত আইটেম করবে। তো যাই হোক, আমাকে দাওয়াতও করছে, আমরা অনেকেই চলে আইছি। আর মাহবুবা আপুর বোন, আর মাহবুবা আপুর ভাইয়ের বউ মানে ভাবি, এরা 3জনা মিলে যে এত কিছু আইটেম করেছে, তো বলে শেষ করা যাবে না। যাই হোক, অনেক সুন্দর করে আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটা ওরা একা হাতে সামলে পার করে দিছে। আর আমরা এই যে ইফতারি নিয়ে বসে পড়ছি যে কখন আজান দিবে আর কখন আমরা খামু। তো ইফতারের আগ মুহূর্তে কিন্তু দোয়া পড়তে আসি। আর তার আগে তো মিলাদ মাহফিলের অনুষ্ঠানও তো আমরা শরিক হয়েছি, সেই ভিডিওটা ফুল তোমাকে তো দেওয়াই পাওনি। যাই হোক, যেটুকু আসলো সেইটুকুই, মিলাদ মাহফিলের মধ্যে বসে তাকে ভিডিও করা যায়নি। অবশেষে এই যে গল্প করতে করতে আজান দিয়ে দিল, আর সবাই মিলে যখন একসাথে ইফতারি করি তখন কিন্তু ভালোই লাগে। আর এই তো দেখাই পাচ্ছেন আলুঘাটি ভাত, গোস্ত, শসা, মাছ, অনেক প্রকার আইটেম দিয়ে কিন্তু আমরা খাসি। তো সবাই মিলে যখন একসাথে বসে খাই তখন কিন্তু একটা আনন্দ লাগে। তো মুই কি একাই খাসো, মোর সাথে অনেকেই আছে। ওই যে আমাদের মহাদেবপুরের তাসনুবা আপুর স্বামী, তো যতগুলা ব্লগার আমরা আসনো সবাই গেছি। তো তার সাথে অনেকে আসার কথা আসলো, কিন্তু তারা আসা পায়নি। আর খাওয়া দাওয়া শেষ করতে আমাদের রাত হয়ে গেছে। আর রাত যেহেতু বেশি হচ্ছে, আর আমাদের আবার সেই ঘোষণা